হযরতে আনাস পয়গম্বর থেকে রিওয়ায়াত করেন যে আল্লাহর পয়গম্বর বলেছেন, ময়দানে মাহশরে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হলো সালাতের, নামাজের। যদি নামাজটা ঠিক হয়ে যায় ওই ব্যক্তির সব কিছুতে তাকে সফল কাম হিসাবে গণ্য করা হবে। নামাজ ঠিক, সব ঠিক। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা, আর যদি নামাজের ভিতরে যদি ত্রুটি দেখা দেয়, নামাজের ভিতরে যদি গলত মানে প্রকাশ পায়, ভুল হয়, বা নামাজ যদি ঠিক না থাকে, খাবা ওয়া খাসিরা, তাইলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। গুরুত্ব কম না বেশি ভাই? গুরুত্ব কত বেশি, যেটার কোনো তুলনাই করা যায় না, যেটার কোনো তুলনাই করা যায় না। তাইলে নামাজের এতটা গুরুত্ব, এতটা গুরুত্ব। আন আনাস ইবনে মালিক আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা গাযা বিনা কওমান, হযরতে আনাস থেকে রওয়ায়াত, উনি বলেন যে আল্লাহর নবী যখন কোনো জায়গায় যুদ্ধে যেতেন, যখন কোনো সম্প্রদায়ের উপরে বা কোনো এলাকায় যুদ্ধের জন্য যেতেন, যাওয়ার পরে লাম ইয়াকুন ইয়াগযু বিনা হাত্তা ইউসবিহা ওয়া ইউনযিরা, যুদ্ধ ওই সময় পর্যন্ত শুরু করতেন না যতক্ষণ পর্যন্ত সকাল না হতো, এবং অপেক্ষা করতেন, সকালের অপেক্ষা করতেন, এবং আজান হয় কিনা ওই সম্প্রদায়ে বা ওই এলাকাতে বা ওই জনপদে। একটা হলো সকালের অপেক্ষা করতেন, আর একটা হলো ওই জনপদে আজান হয় কিনা, এই দুটা জিনিসের অপেক্ষা করতেন। ফাইন সামিআ আযানান, যদি আজান শুনতেন, ওই জনপদ থেকে যদি আজানের আওয়াজ ভেসে আসতো, আল্লাহর পয়গম্বর হযরতে আনাস রিওয়ায়াত করেন কাফফা আনহুম, তাইলে পয়গম্বর তাদের সঙ্গে আর যুদ্ধে জড়াতেন না। আজানের আওয়াজ শুনতে পেলে আর যুদ্ধে লিপ্ত হতেন না। ওয়া ইল্লাম ইয়াসমা আযানান আগাযা আলাইহিম, হাদিসের শেষে সাহাবী হযরতে আনাস বলেন, যদি আজানের আওয়াজ যদি ভেসে না আসতো জনপদ থেকে, তাইলে আল্লাহর পয়গম্বর ওদের উপরে আক্রমণের আদেশ করতেন। এই হাদিস দ্বারাই কি বুঝলেন? এই হাদিস দ্বারাই কি বুঝলেন? আজান যদি হয় জনপদ ইমানদার, আজান যদি হয় জনপদ ইমানওয়ালা, আর যদি আজান না হয় তাইলে বোঝা যাবে যে ওই জনপদ ইমানওয়ালার নাই, বা জনপদের লোকজন নামাজ কালাম পড়ে না, নামাজের গুরুত্ব তাদের কাছে নাই। তাইলে আজানের গুরুত্বটা কি দেখেন, আজানের গুরুত্বটা কি দেখেন। আজান স্বতন্ত্র একটা বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাইলে আজানের মহত্ব আর গুরুত্ব আর আজমত কত বিশাল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা আল্লাহর পয়গম্বর থেকে রিওয়ায়াত করেন যে আল্লাহর রাসূল বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল, যদি জনপদবাসী বা মানুষ যদি জানতো এটা যে আজানের ভিতরে বা আজানের গুরুত্ব কি, এবং মসজিদে এসে প্রথম কাতারে নামাজের গুরুত্বটা কি, আল্লাহু আকবার, আজানের গুরুত্বটা কি পরিমাণ। লাউ ইয়ালামুন নাস, যদি জানতো, মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল, আজানের গুরুত্ব কি, আর মসজিদে এসে প্রথম কাতারে সালাত আদায়ের গুরুত্বটা কি। সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লা আস্তাহামু, আল্লাহর রাসূল বলেন তাইলে তারা আজান শ্রবণের জন্য এবং মসজিদে এসে প্রথম কাতারে সালাত আদায়ের জন্য তারা প্রতিযোগিতা করত বা লটারি করত। যদি বুঝতেন, আমরা যদি বুঝতাম যে আজানের গুরুত্বটা কি, প্রথম কাতারে নামাজ আদায়ের গুরুত্বটা কি, রাসূল বলেন তাইলে তারা লটারি করত, লটারি করত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লা আস্তাবাকু ইলাইহি, আল্লাহর হাবিব বলেন যদি তারা বুঝতো জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার মধ্যে কি গুরুত্ব, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার গুরুত্বটা কি,
লা আস্তাবাকু ইলাইহি, তাইলে তারা প্রতিযোগিতায় লিপ্ত হতো জহরের নামাজ প্রথম অংশে বা আউয়াল ওয়াক্তে পড়ার জন্যে। হাদিসের শেষ অংশটা হলো আমার আজকের উদ্দেশ্য বা পূর্বের কথার সাথে সংশ্লিষ্ট। হাদিসের শেষ বাক্যতে বা শেষ অংশতে আল্লাহর রাসূল বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যদি তারা বুঝতো ইশার সালাত আর ফজরের সালাতের গুরুত্বটা কি, আল্লাহর রাসূল বলেন লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাইলে তারা ইশার সালাতে আর ফজরের সালাতে যদি হামাগুড়ি দিয়া হতেও, হামাগুড়ি দিয়া যদি আসতে হতো, তাহলেও তারা হামাগুড়ি দিয়া ফজরের আর ইশার সালাতে অংশগ্রহণ করত। হিসাব করতে এত আস্তে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দুই সালাত বলেন? ঈশা আর ফজর। ঈশা আর ফজর গুরুত্বটা কি? এই হাদিসের আরেকটা অংশ আছে, দ্বিতীয় যেটা বলেছিলাম যে আজান আর হলো প্রথম কাতার। প্রথম কাতারের সম্পর্কে একটা হাদিস বলবো। আন আব্দুর রহমান ইবনে আউফিন قال, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আল্লাহর রাসূল বলেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ পাক এবং ফেরেশতারা রহমতের দোয়া করে। প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ এবং ফেরেশতারা কিসের দোয়া করে? রহমতের দোয়া করে। ছোট কথা, এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে। আল্লাহ তো রহমত নাজিল করে। এ জায়গায় আসসালাত, সলাত শব্দ এসেছে, এটার অর্থ হলো রহমত। ধরেন বা এটার নিসবত যদি আল্লাহর দিকে হয়, সলাতের নিসবত বা সম্বন্ধ যখন আল্লাহর দিকে করা হবে, তখন এটার অর্থ হবে হলো আল্লাহ রহমত নাজিল করেন। এটা কিছু গ্রামারের কথা, এটা না বললে ক্লিয়ার হবে না, প্রশ্ন আসবে যে ফেরেশতারা আবার কেমনে রহমত নাজিল করে। এজন্য এই কথাটা বলা। তাইলে সলাতের নিসবত বা সম্বন্ধ যদি আল্লাহর দিকে হয়, তাইলে এটা হয় আল্লাহ রহমত নাজিল করতেছেন। আর সলাতের নিসবত যদি ফেরেশতাদের দিকে হয়, তাইলে তখন অর্থ হবে হলো যে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ওই বান্দার উপরে বা ওই মানে জনপদের উপরে রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে আবেদন করে। ক্লিয়ার? ক্লিয়ার? তাইলে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত বর্ষণ করে, আর ফেরেশতারা ওই প্রথম কাতারের নামাজরত ব্যক্তিদের উপরে আল্লাহর কাছে রহমত নাজিলের জন্য দোয়া করে। বুঝাইতে পারছি কথা? এটা হলো প্রথম কাতারের কথা। কিন্তু হাদিসের শেষ অংশে রাসূল বলেন যে যদি তারা ঈশা আর ফজরের সালাতের গুরুত্ব বুঝতো, কোন সালাত? ঈশা আর ফজরের সালাতের গুরুত্ব যদি বুঝতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি তারা হামাগুড়ি দিয়া হতো যে ফজরের জামাতে আর ঈশার সালাতে অংশগ্রহণ করবে, তাহলে তারা হামাগুড়ি দিয়াও আসতো। কিন্তু এই দুইটা সালাত, ফজর আর ঈশা, এই দুই ওয়াক্ত নামাজ আমরা ইমানদার যারা, আমাদের কাছে সবচাইতে বেশি বার্ডেন আর ঝামেলা আর কষ্টের মনে হয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না। এই দুইটা নামাজ যাদের জন্য বার্ডেন, কষ্ট মনে হয়, ঝামেলা মনে হয়, তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও নেফাকের আভা আছে, মুনাফিকের আলামত আছে। দলিল চান? দলিল দিচ্ছি আমি, অসুবিধা নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم إن أثقل الصلاة على المنافقين। আল্লাহর পয়গম্বর বলেন যে মুনাফিকের কাছে বা মুনাফিকদের কাছে সবচাইতে ভারী নামাজ হলো, কষ্টের নামাজ হলো সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজরি। কোন নামাজ? হাদিস। ফজর আর ঈশা এই দুইটা ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে সবচাইতে বেশি কঠিন।
তাইলে এই দুইটা নামাজে যদি মানে অলসতা আছে, কৌতাহি আসে বা গাফলতি আসে, তাইলে এই হাদিস দ্বারায় বোঝা যায় যে কিছুটা মুনাফিকের কিছু চিহ্ন বা আভাস বা কিছু আলামত সিমটম আছে। কি বলেন? কিন্তু এ জনপদের ম্যাক্সিমাম তো ফজরের জামাত পড়ে না। কি বলেন? ম্যাক্সিমাম ফজরে আসে না, বা যারাও আসে, যারাও নামাজ পড়ে ফজর আর ঈশা বাসায় কোথায়? একটা মাসআলা শোনেন এই ফাঁকে, শরীয়ত গ্রহণযোগ্য ওজর ছাড়া, কি ছাড়া ভাই? শরীয়ত গ্রহণ করে এমন ওজর ছাড়া নামাজ বাসায় পড়লে হয়তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু যেটা পাওনার মানে মূল যে বিষয়টা, সেটার থেকে আপনি বঞ্চিত হবেন, মাহরুম হবেন। কেউ কেউ তো এ কথাও বলেছে যে নামাজই আদায় হবে না। শরীয়ত গ্রহণযোগ্য ওজর ছাড়া আপনি বলিভদ্র, সাভার, বাইপাইল, চান্দোরা, সারা বাংলাদেশ ঘুরলেন, সারা ঢাকা ঘুরলেন, আর ঈশার সালাত আপনি নাই, আপনি বাসায়। এটা কেমন কথা? এটা তো ইমানদারের পরিচয় হলো না ভাই। কোনো ওজর নাই, কোনো ওজর নাই। সব জায়গায় আপনি ঘোরেন, সব জায়গাতে ঘোরাফেরা করেন, কিন্তু ফজরের সালাতে মসজিদে নেই। হলো না তো, এটা তো হলো না। এই হাদিসের শেষে রাসূল বলেন, ওই কথাটাই বলেছেন, লাউ ইয়ালামু মা ফীহিমা, ফজরের সালাত আর ঈশার সালাতে কি গুরুত্ব আর কি রয়েছে, যদি মানুষ জানতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়া হলেও ফজর আর ঈশার মানে সালাতে নামাজে অংশগ্রহণ করত। যারা আসছেন ফজর আর ঈশার সালাত মসজিদে জামাতে আদায় করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান হাত তুলে। আজকে থেকে মুসল্লি বেশি হবে তো আশা করা যায়? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাত নামান। ভাই, ফজরের সালাতে কি আছে জানেন? ফজরের সালাতে না, ফজরের সালাত তো অনেক কিছু। ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সুন্নত। একটা উদাহরণ দিই। ধরেন দুনিয়ার সব কিছুর মালিক আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। সব কিছুর মালিক কে? মালিক তো কেউ না। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পৃথিবীর কাউকে মালিকানা দেওয়া হয় নাই। সামান্য কিছু সময়ের জন্য ভোগের জন্য দেওয়া হয়েছে, ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। লা ইয়ামলিকুনা মিসকালা যাররা ফিল আরদি ওয়ালা ফিস সামা। লা ইয়ামলিকুনা, মালিকানা দেওয়া হয় নাই, কেউ মালিক না। যাই দেখেন সব কিছুর একচ্ছত্র মালিক, একদম সব কিছুর মূল মালিক কে? আল্লাহ। আমি কিছুই না, আমাকে কিছু সময় ভোগের জন্য দেওয়া হয়েছে, অল্প কিছু সময়, খুবই সামান্য কিছু সময় ভোগের জন্য আমাকে দেওয়া হয়েছে, কিন্তু মালিক কে? আল্লাহ। তাইলে সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু রেখে আমাদেরকে চলে যেতেই হবে। থাকার জায়গা এটা না, থাকার জায়গা এটা না। তে ওই আখিরাতের যে প্রস্তুতি, সেটা গ্রহণ করা দরকার। আর গত জুমায় হাদিসটা বলেছিলাম, সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। যত আমল আছে সব আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। তাইলে ফজরের 2 রাকাত যে নামাজ, ওই নামাজ না। হ্যাঁ, যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা বোঝেন। দুনিয়ার সব কিছুর মালিক আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে। দুনিয়ার সব কিছুর মালিক আপনি। এখন সব কিছুর মালিক আপনি হয়া সব কিছুই যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, দান করে দেন, তাইলে সব কি পরিমাণ হতে পারে? সব কিছুর মালিক আপনি, দানও করলেন আপনি, তাইলে মালিক আপনি, দান করেছেন আপনি, আপনার নেকিটা কি পরিমাণ হতে পারে চিন্তা করা যায়? আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আম্মা জান আয়েশা থেকে রওয়ায়াত এই হাদিস। উনি বলেন যে আল্লাহর রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নত
কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত সুন্নত যথা টাইমে যথা নিয়মে যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহর রাসূল বলেন রাকাতাল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ যথা টাইমে যথা নিয়মে শরীয়ত অনুযায়ী সহি পদ্ধতিতে যদি আদায় করতে পারে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। এটা সুন্নতের দাম, ফরজের দাম। সুন্নতের দামটাই যদি এ পরিমাণ হতে পারে, ফরজের কি দাম হতে পারে চিন্তা করেন এখন বসে বসে। ফরজের দাম কি পরিমাণ হতে পারে চিন্তা করেন বসে বসে। সুন্নতেরই এ পরিমাণ দাম। আমরা যে বছর দারুল ইফতার ভিতরে পড়ি, অর্থাৎ মুফতি হই, ফতুয়া যে বছর লিখি, সেই বছর আমরা একটা ফতুয়ার কিতাব পড়ি, আল ফাতাওয়া আত-তাতারখানিয়া। ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে তাতারখানিয়া, এটা ফতুয়ার নাম। এই ফতুয়ার কিতাবের নাম সম্ভবত 14 খণ্ড, সম্ভবত, স্মরণ নাই। এই ফতুয়ার ভিতরে, এই ফতুয়ার কিতাবের মধ্যে আসছে, নাম কি বললাম মন থাকবে? সামনের কথাটা অতি গুরুত্বপূর্ণ, এই সমস্যা সবারই, এজন্য কিতাবের নামটা মনে রাখেন, ফতুয়ায়ে তাতারখানিয়া। ফতুয়ায়ে তাতারখানিয়া, এই ফতুয়ার কিতাবের মধ্যে আসছে। এরপরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাব খুতুবাত জুলফিকারের মধ্যে এই ফতুয়ার কিতাবের রেফারেন্স দিয়ে লিখেছেন যে ফজরের সুন্নতের দাম তো হাদিস থেকে আমরা এইটা পাইলাম, কিন্তু যারা এইভাবে আদায় করে রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে থাকতেও তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কারে পুরস্কৃত করে। 1 নাম্বার হলো, বলেন তো দেখি, পারিবারিকভাবে। কিভাবে? পারিবারিকভাবে ছোটোখাটো ঝামেলা আর সমস্যা বা ঝগড়া ঝাগড়ি নিজেদের ভিতরেই, স্বামী স্ত্রী বা বাবা ছেলে বা ভাই বোন, মানে একান্ত পরিবার, এই টুকটাক সমস্যা আর দ্বন্দ্ব কোন ফ্যামিলিতে নাই? 95% ফ্যামিলিতে আছে। এটা থাকবে, স্বাভাবিক জিনিস, এটা আবার ওইভাবে নিয়েন না, স্যাম্পল জিনিস টুকটাক আছে। 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন পারিবারিক এই ছোট ছোট কলহ আর দ্বন্দ্বগুলা মিটায় দেয়। 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার পুরস্কার? 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন এই সুন্নত যেই ব্যক্তি যথাযথভাবে আদায় করে, রব্বুল আলামিন দুনিয়াতে তাকে 2 নাম্বার পুরস্কার দেয় হলো এটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য দেখেন না, মাদ্রাসাওয়ালারা জিন্দেগিতেও এই সুন্নত ছাড়ে না। আপনি খান না, নিজে খান না, তারপরেও মাদ্রাসায় খাইতে দেন কেন? এ সুন্নত মাদ্রাসায় ছাড়ে না। অত্যন্ত গুরুত্বের সাথে এটা আমল করা হয়, অত্যন্ত গুরুত্বের সাথে এটা আমল করা হয়, অত্যন্ত গুরুত্বের সাথে এটা আমল করা হয়। তাহলে 2 নাম্বার কি? আল্লাহর রিজিকের ওয়াসাআত দান করে, সহজ কথা, বা রিজিকে বরকত দেয়। 3 নাম্বার, সবচাইতে বড় যেই জিনিসটা দরকার, একজন মানুষ যখন ইন্তেকাল করবে, সারা জীবন হজ যাকাত নামাজ তাসবিহ তাহলিল সব কিছু করলো, কিন্তু ইন্তেকালের সময় বড় শাইখুল হাদিস, বড় মাপের শাইখুল হাদিস ধরেন, বড় মাপের শাইখুল হাদিস এখন ইন্তেকালের সময় ঈমান নিয়ে চলে গেল কি গেল না, বা সাধারণ কোনো মানুষ নামাজ পড়ে না, বেনামাজি ধরেন, মাঝে মাঝে পড়ে, যে ধরনেরই মানুষ হোক, ইন্তেকালের সময় ঈমান নিয়ে গেল কি গেল না, এটার কি গ্যারান্টি কেউ দিতে পারবে? জোরে বলেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ এই ফতুয়ার কিতাবে ফজরের সুন্নতের 3 নাম্বার ফজিলত বা 3 নাম্বার পুরস্কারের বর্ণনা এসেছে হলো এটা, যে যারা এই সুন্নতগুলো যথা টাইমে যথা নিয়মে আদায় করবে, রব্বুল আলামিন তাদেরকে যখন দুনিয়ার থেকে বিদায় করবে, ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় করবে। আল্লাহু আকবার। কয়টা পাইলেন? 3টা। 3টা কি আপনাদের দরকার নাকি দরকার না? হ্যাঁ, কার কার দরকার হাত তোলেন। রিজিকের প্রশস্ততা, বরকত, পারিবারিক দ্বন্দ্ব নিরসন। 3 নাম্বার, মরণের সময় ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায়। এই 3টা এমন কোনো মানুষ নাই যার দরকার নাই। কি ভাই? প্রথম 2টা যদি কোনোভাবে কমতিও হয়, যদি একটু কম পার্সেন্ট হয়, কম আসে, কিন্তু 3য় নাম্বার তো 100% দরকার।